হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক দিন পরে মাঠে এসেছি, ধান মাঠে। ভাবছিলাম ধান মাঠের একটা ব্লগ বানাবো, তো আজকে ধান মাঠে এসেছি। দেখুন চারপাশ দিয়ে ধান দেখা যাচ্ছে, ধান কাটা হয়ে গেছে, মোটামুটি এখন আটি বাঁধা হচ্ছে। তো যারা গ্রামে থাকে তাদের জন্য খাবারের কোনো দিন অভাব হয় না, ঠিক আছে। আর ধানের যে প্রসেসগুলো আছে, ভাবছিলাম অনেক কিছুই ডিসকাস করব। তো এখন যেহেতু ধান কাটা হচ্ছে, আর ডিসকাস করার মতো সময় নাই। তবে একটা জিনিস বলা যায়, 90 থেকে 95 দিন লাগে ধান হতে। সেটা প্রসেসিং ভাত পর্যন্ত পৌঁছাতে 110 দিনের উপরে চলে যায়। আর আমরা সেটা যখনই আমাদের থালায় থেকে এক্সট্রা ভাত হয়ে যায়, সেটা সঙ্গে সঙ্গে ফেলে দিই। মানে কত দিনের মেহনত 1 সেকেন্ডের মধ্যে নষ্ট করে দিই, সেটাই হলো বোঝানোর মেন উদ্দেশ্য। এই যে কষ্ট করে ধান চাষ করা হলো, ধান বাঁধা হচ্ছে, ঠিক আছে, ধান ঝরানো হচ্ছে, ভাত তৈরি হচ্ছে, অনেক কিছু প্রসেসের মধ্যে, কিন্তু আমাদের সেটা 1 সেকেন্ডও লাগে না সেটা নষ্ট করতে। তাই দেখুন চারপাশে একদম ধান দেখাই যাচ্ছে, চারপাশ দিয়ে অনেকে এখনো কাজ করছে দূরে দূরে, ঠিক আছে। দূর দেখা যাচ্ছে, তত দূর শুধু ধানের মাঠ, ধানের মাঠ। এই আমাদের একটা দাদা এখন আজকে ধান বাঁধতে এসছে, ঠিক আছে, মোটামুটি ধান বাঁধছে। আর এদিকে যদি দাঁড়ানো যায়, আমি একটা গাড্ডার মধ্যে বসে আছি। এই দেখুন, যার উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে, এই দেখুন আমার বন্ধুটা খুবই কষ্ট করে 8 বিঘা জমি চাষ করেছে। 8 বিঘা, ভাবতে পারছেন? মানে এক ধাক্কায় কত? 8 বিঘার মনে হয় 5 কাঠা জমি ধানের চালের খাওয়া লাগবে না, অথচ গোটা দুনিয়ার কথা ভেবে সে 8 বিঘা জমির ধান চাষ করেছে। যে দুনিয়ার লোক কি খাবে। যেভাবে হোক, কৃষকরা কোনোদিনও নিজের কথা ভাবে না, তারা সব দিন অন্যের কথা ভাবেই কাজ শুরু করে। যদি একটা কৃষক যদি ভাবতো যে আমি আমার নিজেরটা চাষ করে আর করব না, আমার নিজেরটা, তাহলে অন্যান্য মানুষ বেশিরভাগই না খেয়ে মারা যাবে, ঠিক আছে। তাই কৃষকদের প্রতি সবাই শ্রদ্ধা জানাবে। অন্তত এই যে কৃষকটা দেখা যাচ্ছে, এই কৃষকটার মধ্যে একটু শ্রদ্ধা জানিয়ে একটা লাইক অবশ্যই করে দেও। আর যদি ভালো একটা কমেন্ট করতে পারো তাহলে তো আরো ভালো, সে খুব খুশি হবে। আর ওইখানে দেখা যাচ্ছে অনেক মহিলা আছে, পুরুষ আছে, যারা মাঠে কাজ করছে, ঠিক আছে। এদিকে চারোদিকে দেখলে শুধু ওই সবাই মানে রোদ্রের মধ্যে খুব কষ্ট করে ধান চাষ করছে, ঠিক আছে। ধান এখন অনেকে কাটছে, ঠিক আছে। আশেপাশে দেখা যাচ্ছে, যত দূর যাবে শুধু ধানের মাঠ আর ধানের মাঠ, ঠিক আছে। যাই হোক, একটা উদ্দেশ্য ছিল যে মাঠে গিয়ে একটা ব্লগ তৈরি করব, তাই ব্লগটা বানালাম। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর যদি কারোর সঙ্গে শেয়ার করার ইচ্ছা হয় তো অবশ্যই শেয়ার করে দেবেন। এই দেখুন ধান, দেখুন ধান কত সুন্দর ধান হয়েছে, ঠিক আছে। সোনালী ফসল, এগুলোর নাম সোনার মতো দেখতে হয়, এই জন্য ধানের অপর নাম সোনালী ফসল, ঠিক আছে। আর ওইখানে সামনে গ্রাম আছে, এখানে একটা কারখানা আছে, খুব সুন্দর মাঠের পরিবেশ, অনেক সুন্দর লাগে। আর চাষিদের কাছে তো এইটাই তার সব, ঘর বাড়ি সব কিছু এইটাই, ঠিক আছে। আর আমি আমার জায়গাটা এসছি বসার জন্য। এখানে একটু ছাওয়া আছে, চারিদিকে খুবই রোদ। শীতকালে গায়ে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়, হাড় মজবুত হয়, ঠিক আছে। চলো দেখি আর কি কি দেখানো যায় সবাইকে। এই তো দাদা ধান বান্ধা শুরু করে দিয়েছে।